আজকে আমি এক্সপ্লেন করব রোমান্স অন দ্য ফার্ম, এই চাইনিজ ড্রামাটি। এই ড্রামাতে আমরা দেখতে পাবো মেয়েটি বাস্তব দুনিয়া থেকে গেমের দুনিয়াতে চলে আসে। এখন গেমের দুনিয়া থেকে বাস্তব দুনিয়াতে যেতে হলে তাকে স্কোর করতে হবে, কিন্তু সেই দুনিয়াতেই একটি হ্যান্ডসাম ছেলের সাথে তার প্রেম হয়ে যায়। আর অবাস্তব এই দুনিয়াতে কেমন হতে যাচ্ছে তাদের প্রেম কাহিনী, তাই আমরা এই ড্রামাতে জানবো। আজকে আমি এক্সপ্লেন করব রোমান্স অন দ্য ফার্ম, এই চাইনিজ ড্রামাটির পার্ট 1। তো চলো এবার শুরু করা যাক। শুরুতেই আমরা দেখতে পাই আমাদের মেন হিরোইন লিয়ানকে। লিয়ান গেম খেলে যাচ্ছিল। হঠাৎ গেম খেলার মাঝেই ম্যাজিক্যাল পাওয়ারের মাধ্যমে সে অদ্ভুত দুনিয়াতে চলে আসে। লিয়ান একটা গ্রামে চলে এসেছে, আর সেখানে সে তার আন্টিকেও দেখতে পায়, আর সেখানকার সবাই তাকে লিয়ান বলে ডাকছিল। অন্যদিকে আমাদের মেন হিরো শ্যানকে দেখানো হয়। শ্যান যে কিনা লড়াই করে যাচ্ছে, আর সে দেখতে খুবই হ্যান্ডসাম। তারপর লিয়ান ভাবতে থাকে এখানে তো সবাই তাকে লিয়ান নামে চেনে। সে তো বুঝতেই পারছে না এই লিয়ানের ফ্যামিলি তার কাছে কেমন হতে পারে। ম্যাজিক্যাল পাওয়ারের মতো তার কাছে একটি বক্স চলে আসে। সে তো বুঝতে পারছে যে সে গেম খেলে যাচ্ছে। গেম খেলার সময় তাকে বলা হয় যে তাকে এই জায়গা থেকে অনেক গোল্ড জোগাড় করতে হবে। লিয়ান বুঝতে পেরে যায় এই গ্রাম থেকেই যদি সে টাকা আর্ন করতে পারে তাহলে গেম খেলার সময় তা তার গোল্ড হিসেবে জমা হবে। এখন তার ম্যাজিক্যাল গেমটাতে জিতে যাওয়ার জন্য এই গ্রামেই তাকে আর্নিং করে যেতে হবে। তারপর তাদের বাড়িতে হুয়া নামের একটি মেয়ে বেড়াতে আসে। মেয়েটি ছিল লিয়ানের কাজিন, আর হুয়া খুব সুন্দরী ছিল বলে লিয়ানের পুরো পরিবার তাকে খুব পছন্দ করে। লিয়ান তারপর জানতে পারে যে অনেক আগে থেকেই তার বিয়ে ঠিক করা হয়েছে। লিয়ান তো এটাও জানে না যে কার সাথে তার বিয়ে ঠিক করা হয়েছে। লিয়ান তাই তার বাবাকে জানিয়ে দেয় যে সে বিয়ে করতে রাজি নয়। লিয়ানের বাবা বলে পাত্রপক্ষ খুবই ধনী, তাই তাদের কথা লিয়ানকে শুনতেই হবে। লিয়ানের মাও বলে ফোর্স করে লিয়ানকে বিয়ে দেওয়া এটাও তাদের ঠিক হবে না। লিয়ান বাচ্চাদের মতো কান্না করতে থাকে যে সে একদমই বিয়ে করবে না। লিয়ান তো তারপর সুইসাইড করতে যায়, সে একদমই বিয়ে করতে চায় না। কথা বলে তো লিয়ান কুয়োতে ঝাঁপ দিয়ে দেয়। লিয়ানের মা তখন কান্না করে তাকে বাঁচিয়ে নেয়। লিয়ানকে তারপরও তার গ্র্যান্ড মা বন্দি করে ফেলে, আর বলে তাকে জোর করেই বিয়ে দেওয়া হবে। কিন্তু লিয়ানের মা তাকে প্রোটেক্ট করে নেয়, আর বলে যেন সে এখান থেকে পালিয়ে যায়। সে লিয়ানকে বলে দেয় যেন সে কিছুদিনের জন্য তার মামার বাড়িতে চলে যায়। লিয়ান তো জানতো যে সে গেম খেলে যাচ্ছে। লিয়ান যখন জঙ্গল দিয়ে ফিরছিল তখনই আমাদের মেন হিরো শ্যানের সাথে তার দেখা হয়ে যায়। সে শ্যানকে আহত অবস্থায় দেখতে পায়, আর তাকে গেমে বলা হয় যেন সে শ্যানকে বাঁচিয়ে নেয়। শ্যানের শ্বাস প্রশ্বাস চলছিল না বলে লিয়ান তাকে নিঃশ্বাস দিয়ে বাঁচাতে চায়। শ্যান তখনই জেগে ওঠে, আর সেভাবে হয়তোবা লিয়ান তাকে কিস করতে যাচ্ছে। এই ভেবে শ্যান লিয়ানের গলা টিপে ধরে, আর বলে লিয়ান তার সাথে কি করতে চেয়েছিল। লিয়ান বলে শ্যান তাকে থ্যাঙ্কস না জানিয়ে কেন তার সাথে এমন বিহেভ করছে। শ্যান মনে মনে বলে রাজার লোকেরা তো তাকে খুঁজে বেড়াচ্ছে, তাই লিয়ানকে একদমই তার আইডেন্টিটি দেওয়া যাবে না। লিয়ান শ্যানকে বলে তুমি কি আমাকে একটু হেল্প করবে। তারপরে আমরা দেখতে পাই লিয়ান তার বাড়িতে ফিরে এসেছে। সে তার মাকে বলে সে তার বিয়ে ভাঙার জন্য একটা প্ল্যান করেছে, তাই এখন সে পালাতে চায় না। সকালবেলা আমরা দেখতে পাই লিয়ান তার পুরো পরিবারের সামনে অসুস্থ হওয়ার নাটক করছে। তখনই সকাল সকাল তাদের বাড়িতে শ্যান চলে আসে একটি বাচ্চা নিয়ে, আর সে লিয়ানের পরিবারের সামনে সবাইকে বলতে থাকে যে 3 বছর আগেই নাকি তারা লিয়ানের সাথে প্রেমের সম্পর্ক ছিল। প্রথম দেখাতেই তারা ফার্স্ট নাইট কাটিয়ে ফেলেছিল, আর লিয়ান প্রেগনেন্ট হয়ে গিয়েছিল। আর লিয়ান যখন তার গ্রামে ফিরে আসে তখন থেকেই ছোট্ট বাচ্চাটিকে তাকেই সামলাতে হচ্ছে। শ্যান লিয়ানকে বাচ্চাটি দিয়ে বলে দেখো আমি আমাদের বাচ্চা নিয়ে এসেছি। লিয়ানও সেই বাচ্চাটি নিয়ে খুব কান্না করতে থাকে, আর বলতে থাকে এতদিন পর্যন্ত সে তার বাচ্চাটিকেই দেখতে পায়নি। লিয়ানের পরিবারের লোকেরা লিয়ানের উপর রেগে যায়, আর বলে নিশ্চয়ই সে মিথ্যে বলছে, এই ছেলেটির সাথে তার নিশ্চয়ই কোনো সম্পর্ক হতে পারে না, এমনকি এই বাচ্চাটিও তার নয়। লিয়ানের গ্র্যান্ড মা যখন রেগে তাকে মারতে যাবে শ্যান তাকে প্রোটেক্ট করে নেয়। শ্যান তো তখন লিয়ানের সাথে পুরো বয়ফ্রেন্ডের মতোই আচরণ করছিল। এসব মিথ্যে কথা ছড়াছড়ির পর লিয়ানের বিয়ে ভেঙে যায়। প্ল্যান সাকসেসফুল হয়ে গেলে শ্যান লিয়ানের গার্ডিয়ানকে বলে দেয় যে সে মিথ্যে বলেছিল, এই বাচ্চাটি তাদের নয়, সে একটি মহিলার কাছ থেকে বাচ্চাটিকে ভাড়া করেছিল। শ্যান বলে বাচ্চাটি তাদের না হলেও লিয়ানের সাথে তার সত্যি সত্যি রিলেশন আছে। লিয়ানও তার গার্ডিয়ানকে জানায় যে প্রতিদিন রাতেই শ্যান তার বাড়িতে চলে আসে আর উকিঝুঁকি মারে। লিয়ানের গার্ডিয়ান বলে তাদের দুজনের রিলেশন নিয়ে তারা একটু ভাবতে যায় যে তাদের দুজনকে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া যায়। দেখা যায় শ্যান তারপর জ্ঞান হারিয়ে ফেলে আর লিয়ানের উপর পড়ে যায়। লিয়ান বুঝতে পারছিল না এখন শ্যানকে নিয়ে সে কি করবে। তখনই তাদের বাড়িতে তাদের প্রতিবেশী ইউচেং চলে আসে। হ্যান্ডসাম ইউচেংকে দেখে লিয়ান খুব পছন্দ করে ফেলে। ইউচেং এর বাবা ইউচেংকে বলে যে লিয়ান নাকি তার বিয়ে ভেঙে দিয়েছে। এ কথা শুনে আমরা বুঝতে পারি ইউচেং লিয়ানকে পছন্দ করে। ইউচেং একজন ডক্টর ছিল। লিয়ান তাই ইউচেংকে শ্যানের
কাছে নিয়ে আসে শ্যানের চিকিৎসা করানোর জন্য। শ্যান কল্পনা করে যখন সে যুদ্ধ করেছিল তখনই তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল, তাই সে অসুস্থ হয়ে পড়েছে। ইউচেং যখন জানতে পারে লিয়ান আর শ্যান রিলেশনে আছে তখন সে জেলাসি হয়। সে লিয়ানকে বলে শ্যান কি তার পরিচয় লুকিয়ে আছে, কেননা শ্যানকে দেখে তার কাছে একজন যোদ্ধা মনে হয়। ইউচেং জেলাসি হয়ে লিয়ানকে বলে শ্যান নিশ্চয়ই তোমার কাছে বিপজ্জনক হতে পারে। লিয়ান আর শ্যানের কোনো ব্যবস্থা নেওয়া না পর্যন্ত শ্যানকে লিয়ানের বাড়িতে থাকতে দেওয়া হয়। দেখা যায় শ্যান লিয়ানের গ্র্যান্ডমার সাথে খুব মিল দেয় আর গ্র্যান্ডমার মন জিতে নেয়। শ্যানকে একটা নোংরা ঘরে থাকতে দেওয়া হয়। শ্যান লিয়ানকে বলে এমন ঘরে কি করে মানুষ থাকতে পারে। লিয়ান বলে শ্যান যদি তাদের বাড়িতে থাকে তাহলে তার বিনিময়ে প্রতিদিন তাকে টাকা দিতে হবে। শ্যান তো দেখতে পায় লিয়ানের কাছ থেকে সে একটু ছাড় পাচ্ছে না। শ্যান তারপর অসুস্থ হওয়ার নাটক করতে থাকে আর বলে এমন অসুস্থ শরীর নিয়ে সে ঘরটা পরিষ্কার করতে পারবে না, তাই লিয়ান যেন ঘরটা পরিষ্কার করে দেয়। লিয়ান যখন কাজ করছিল তাকে খাটতে দেখে শ্যানের খুব হাসি পায়। তারপর লিয়ান ইউচেং এর সাথে দেখা করে। তখন রাজার সৈন্যরা চলে আসে লিয়ানকে নিয়ে যাওয়ার জন্য, কেননা রাজার ছেলের সাথে লিয়ানের বিয়ে ঠিক ছিল। লিয়ান বিয়ে ভেঙে দেওয়ার কারণে লিয়ানকে এখন তারা চাইছে ধরে নিয়ে যাওয়ার জন্য। ইউচেং আর লিয়ান তাই সেখান থেকে তাদের চোখ ফাঁকি দিয়ে চলে আসে। এখানে দুজন ক্লোজ হয়ে যায়। আমরা তো জানতাম ইউচেং এর মনে অলরেডি লিয়ানের জন্য ফিলিংস আছে। ইউচেং তাই লিয়ানকে জিজ্ঞাসা করে যে শ্যান কি এখনো তাদের বাড়িতেই আছে। লিয়ান বলে শ্যান তো তার গ্র্যান্ডমার মন জিতে নিয়েছে আর সহজে মনে হয় সে তাদের বাড়ি থেকে যাচ্ছে না। অন্যদিকে শ্যান দেখতে পায় রাজার সৈন্যরা তাকে খুঁজে বেড়াচ্ছে। সে একটি সৈন্যকে 33 নাম্বার দিয়ে শনাক্ত করে নেয়। এর ব্যাপারটা আমরা পরে জানতে পারবো। তারপর রাতের বেলা লিয়ানকে রাজার লোকেরা ধরে নিয়ে চলে যায়। রাজার ছেলেকে বিয়ে না করার জন্য রাজা লিয়ানকে জ্যান্ত পুড়ে ফেলতে যায়। তখনই লিয়ানকে বাঁচাতে চলে আসে শ্যান। শ্যান সেখানকার সৈন্যদের সাথে লড়াই করতে থাকে। সেই মুহূর্তে সে লিয়ানের হাত ধরে নেয়। লিয়ানের হাত ধরে সেখানে সে রোমান্টিক ফাইট করতে থাকে। আমরা দেখতে পাই শ্যান ব্যথা পাওয়ার কারণে লিয়ান তার খুব কেয়ার করতে থাকে। তারপর ইউচেং যখন শ্যানের ট্রিটমেন্ট করে যাচ্ছিল লিয়ান শ্যানকে জানায় যে ইউচেং সবে মাত্র ডক্টর হয়েছে। ইউচেং তাই শ্যানের উপরই তার প্র্যাকটিস চালাচ্ছে। শ্যান এই কথা শুনে ভয় পেয়ে যায়। ইউচেং আবার তার ক্ষত জায়গার 12 টানা বাজিয়ে দেয়। তারপর লিয়ানের মা তাকে নিয়ে খুব ইমোশনাল হয়ে যায় আর বলে আজ তো সে তার মেয়েকে হারিয়ে ফেলতো। মায়ের এত ভালোবাসা পেয়ে লিয়ান একদম চুপ হয়ে যায়। সে তো দেখতে পাচ্ছে গেমের দুনিয়াতে সে মায়ের আসল ভালোবাসা পাচ্ছে। তারপর সকাল সকাল হুয়া জানতে পারে তার কাজিন হুয়াকে রাজার লোকেরা এবার ধরে নিয়ে গেছে তাকে আগুনে পুড়ে ফেলার জন্য। শ্যান লিয়ানকে সাহায্য করে তার বোন হুয়াকে বাঁচানোর জন্য। শ্যান আর লিয়ান মিলে হুয়াকে বাঁচিয়ে নেয়। লিয়ান তারপর দেখতে পায় শ্যান সেই নোংরা ঘরটাকে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে। শ্যান লিয়ানকে জানায় লিয়ান যখন তার ঘরে টাকা রেখে গিয়েছিল সেই টাকা খরচ করেই সে ঘরের জন্য এমন জিনিসপত্র কিনে এনেছে। এই কথা শুনে তো লিয়ান শ্যানের গলা টিপে ধরে, কেননা এই টাকাই তো তার গেমের মাঝে স্কোর ছিল। টাকা জমাতে না পারলে সে গেমে স্কোর করতে পারবে না আর এই গেমের দুনিয়া থেকেও বের হতে পারবে না। তারপর হুয়ার মা জানায় আসলে হুয়াকে রাজার লোকেরা এই কারণেই ধরে নিয়ে গিয়েছিল কেননা রাজা তাদের কাছ থেকে অনেক টাকা পায়। এখন টাকা পরিশোধ না করতে পারলে রাজা তাদের ছাড়বে না। এই ব্যাপারে তারা লিয়ানের কাছে হেল্প চায়। লিয়ানের কাছে তো এমনিতেই টাকা ছিল না, লিয়ানের তো গেমে স্কোর করার জন্য টাকার দরকার ছিল। শ্যান লিয়ানকে জানায় যে বর্তমানে শ্যানের কাছে অনেক টাকা আছে, তাই সে লিয়ানকে হেল্প করতে পারে, কিন্তু তার বিনিময়ে লিয়ানকেও কিছু দিতে হবে। শ্যানের এমন ধরনের কথা শুনে লিয়ান খুব ভয় পেয়ে যায় যে আসলে শ্যান তার কাছে কি পেতে চাইছে। লিয়ান ভাবতে থাকে যে সে কিভাবে টাকা আর্ন করবে। সে শ্যানের কাছে চলে আসে আর তার সাথে খুব মিল দিতে থাকে, কেননা সে জানতে পেরেছে যে শ্যানের কাছে টাকা আছে। শ্যান লিয়ানকে বলে দেয় লিয়ান কেন ভালো জব খুঁজে নিচ্ছে না, তার তো জব করে টাকা আর্ন করা দরকার। লিয়ান তো দেখতে পায় শ্যান তাকে পাত্তা দিচ্ছে না। তারপর আমরা দেখতে পাই যে শ্যান কিভাবে টাকা আর্ন করছে। সে লোকজনকে চিঠি লিখে দিতে থাকে। পাড়ার সব সুন্দরী মেয়ে চলে আসে শ্যানের কাছে চিঠি লেখার জন্য। শ্যান হ্যান্ডসাম আর সুন্দর ছিল বলে সব মেয়েরাই তাকে দেখে ক্রাশ খায় আর তার কাছে এসে ভিড় জমিয়ে ফেলে চিঠি লেখার জন্য। লিয়ান এসে দেখতে পায় যে শ্যান কিভাবে টাকা আর্ন করে যাচ্ছে, অথচ শ্যান লিয়ানকে কোনো আইডিয়াই দেয়নি টাকা আর্ন করার জন্য। লিয়ান তাই সমস্ত মেয়েকে বলতে থাকে যে শ্যান নাকি তার বয়ফ্রেন্ড হয় আর তারা দুজন রিলেশনে আছে। এসব কথা বলে সেখান থেকে সবগুলো মেয়েকে সে ভাগিয়ে দেয়। লিয়ান শ্যানকে জানায় শ্যান যেন তার সাথে টাকাগুলো ভাগ করে নেয়, কেননা শ্যান তাদের বাড়িতে থাকছে, তাই তাকে অবশ্যই পে করতে হবে। টাকা ভাগাভাগির সময় লিয়ান শ্যানের সাথে খুব মিল দিতে থাকে। শ্যানের সাথে সে বন্ধুত্ব করে নেয়। সে শ্যানকে বলে যে আমরা দুজন বন্ধু হই। এমন কথা বলার পর দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে।
লিয়ান চলে গেলে আমরা দেখতে পাই যে শ্যানের মনে লাড্ডু ফুটছে। তারপর সকাল সকাল লিয়ান শ্যানের কাছে চলে আসে। সে শ্যানকে সাথে করে শহরে চলে আসে চিঠি লেখার জন্য, কিন্তু হ্যান্ডসাম শ্যানের সাথে সে থাকার কারণে সেখানে আর মেয়েদের ভিড় হয় না। এখন সবাই ভাবছে যে তারা দুজন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তাই সুন্দরী মেয়েরা আর শ্যানের কাছে আসে না। দুজন তাই বেকার হয়ে বসে থাকে। কিছু লোক তো লিয়ানকে বসা দেখতে পেয়ে তাকে দান করতে থাকে। এতে করে লিয়ান খুব রেগে যায়। তারপর লিয়ানের কাছে যা টাকা ছিল সে ইউচেংকে দিয়ে দেয়, কেননা সে জানতে পেরেছিল ইউচেং এর অনেক ঋণ রয়েছে। ইউচেং এর হেল্প করা ইউচেং লিয়ানের প্রতি আরো ইমপ্রেস হয়ে যায়। ইউচেং তাই আগামীকাল ফেস্টিভ্যালে লিয়ানকে ইনভাইট করে। ইউচেং তো দেখতে পায় যে এই ফেস্টিভ্যালে লিয়ান তার সাথে শ্যানকে নিয়ে এসেছে। ইউচেং যখন লিয়ানের সাথে শ্যানকে দেখতে পায় সে জেলাসি হয়। ইউচেং বলে সে নিশ্চয়ই ডান্স করতে জানে না। এই কথা বলে সে লিয়ানকে তার সঙ্গে করে নিয়ে আসে আর তার সাথে ডান্স করতে থাকে। এবার তাদের দুজনকে একসঙ্গে ডান্স করতে দেখে শ্যান খুবই জেলাসি হয়। সে কায়দা করে ডান্স করতে করতে ইউচেং এর কাছ থেকে লিয়ানকে নিয়ে আসে। এখানে তারা দুজন মিলে খুব সুন্দর করে ডান্স করতে থাকে আর ইউচেং এর মনে তুলপার হতে থাকে। ইউচেং ইচ্ছে করে লিয়ানের জায়গায় শ্যানের সাথে ডান্স করতে থাকে আর শ্যানকে বলে শ্যান কি তার পরিচয় লুকিয়ে আছে, শ্যান যেন শীঘ্রই এই এলাকা ছেড়ে চলে যায়। তারপর রাতের বেলা দেখতে পাই যে তারা দুজন একসঙ্গে মানুষ উড়াচ্ছে। ইউচেং সেখানে আসলেই শ্যান তাদের দুজনের মাঝখানে ইউচেংকে আসতে দেয় না, তাই সে ইচ্ছে করে লিয়ানকে তার কাছে টেনে নেয়। লিয়ান তো এতে করে খুব লজ্জা পেয়ে যায় আর তার কাছ থেকে চলে আসে। শ্যানকে দেখে আমরা বুঝতে পারি যে লিয়ানকে কাছে টেনে তার ভালোই লেগেছে। তাদের দুজনের মাঝে এতটা মিল দেখে ইউচেং খুব হার্ট হয়। তারপর হুয়া লিয়ানের দাদিমাকে জানিয়ে দেয় যে লিয়ানের কাছে অনেক টাকা আছে। এ কথা জেনে লিয়ানের দাদিমা তার কাছ থেকে টাকা নিয়ে নেয়। লিয়ান বলতে থাকে এই টাকাগুলো সে অনেক কষ্ট করে আর্ন করেছে, কিন্তু তার দাদিমা তার কথা শুনতে চায় না। লিয়ান হুয়ার সাথে খুব রেগে যায় আর তাকে বলে যেন সে তার সাথে পাল্লা না দিতে আসে। হুয়া শ্যানকে রিকোয়েস্ট করতে থাকে যেন সে তার দাদিমার সাথে কথা বলে তার আর্ন করা টাকাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য, কেননা তার দাদিমার সাথে তো শ্যানের খুব মিল। শ্যান বলে সে তো বাইরের একটা ছেলে, তাই তার দাদিমা তার কথা শুনবে না। তখন লিয়ান বলে যে শ্যানও তাদের ফ্যামিলি হয়ে গেছে। শ্যান লিয়ানের কথা শুনে তার কাছ থেকে চলে আসে। পরদিন সকালে তারা দুজন মিলে চলে আসে ধান কাটার জন্য। লিয়ান যখন কাজ করে যাচ্ছিল তখন তাকে খুব সুন্দর লাগছিল। শ্যান তার কাছ থেকে চোখ সরাতে পারে না। শ্যান চেয়েছিল লিয়ানের চুলটাকে সরিয়ে দেওয়ার জন্য। শ্যানের এরকম প্রেমিক প্রেমিক ভাব দেখে লিয়ান খুব অবাক হয়ে যায়। তারপর আমরা দেখতে পাই এখনো শ্যান তার শত্রুদের পিছু করে যাচ্ছে। এখনো সে ছদ্মবেশ নিয়ে তার শত্রুদের আক্রমণ করছে। শ্যান লিয়ানের ফ্যামিলিকে হেল্প করে যাচ্ছে বলে লিয়ানের দাদু শ্যানকে খুব পছন্দ করে ফেলে আর বলে শ্যানও নাকি তাদের ফ্যামিলি মেম্বার হয়ে গেছে। লিয়ান তো দেখতে পাই শ্যান ধীরে ধীরে সবার মন জিতে নিচ্ছে। তারপর শ্যান যখন লিয়ানের দাদুর সাথে রাস্তায় ছিল তখনই শ্যানের শত্রুরা তাকে খুঁজতে থাকে। শ্যান শত্রুদের কাছে প্রায় ধরাই পড়তে যাচ্ছিল। ইউচেং সেখানে চলে আসে আর সৈন্যদের কাছ থেকে শ্যানকে বাঁচিয়ে নেয়। ইউচেং শ্যানকে বলে দেয় সে চায় না লিয়ানের ফ্যামিলির কাছে যেন শ্যান খারাপ প্রমাণিত হয়। সে চায় যেন শ্যান শীঘ্রই লিয়ানের ফ্যামিলি থেকে চলে যায়। তারপর আমরা জানতে পারি লিয়ানের আন্টি শাও ছিল, যে কিনা অলরেডি শ্যানের উপর ক্রাশ খেয়ে বসে আছে। এখন সে চাইছে শ্যানের সাথে ডেট করার জন্য। হুয়া তাই শাওকে বলে সে শাওকে হেল্প করবে শ্যানকে পাওয়ার জন্য। হুয়া শাওর সাথে প্ল্যান করে যে কিভাবে লিয়ানের ক্ষতি করা যায়। তারপর আমরা জানতে পারি যে লিয়ানের মা প্রেগনেন্ট আছে, তাই লিয়ানের চাচি আর তার কাজিন হুয়া খুব জ্বলতে থাকে। তারা বলা বলি করতে থাকে এখন তো সম্পত্তি লিয়ানের ফ্যামিলির মাঝেই ভাগ হয়ে যাবে। তারা লিয়ান আর লিয়ানের ফ্যামিলির ক্ষতি করার জন্য প্ল্যান করে। তারপর লিয়ান যখন কিউটলি বসেছিল শ্যান তার কাছে চলে আসে। শ্যান তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে আর স্মাইল করতে থাকে, কিন্তু এমন একটা ভালো মুহূর্তেও লিয়ান ভাবতে থাকে যে গেমে কিভাবে স্কোর করা যায়। তারপর লিয়ানের মায়ের অবস্থা ভালো থাকে না, তার প্রেগনেন্সি সিচুয়েশন খুব খারাপ থাকে। লিয়ান ভেঙে পড়লে শ্যান তাকে সান্ত্বনা দেয়। শ্যান আন্দাজ করতে পারে যে কেউ হয়তোবা চেষ্টা করেছিল লিয়ানের মায়ের বাচ্চাটাকে নষ্ট করে দেওয়ার জন্য, আর এমন একটা মুহূর্তে এই পার্টি শেষ হয়ে যায়। শুরুতেই আমরা দেখতে পাই শ্যান আর লিয়ান মিলে তো লক্ষ্য করছিল হুয়া কিভাবে শাওর সাথে মিল দিয়ে যাচ্ছে, তাই তারা দুজন মিলে প্ল্যান করতে থাকে যে কিভাবে তাদের দুজনের মাঝে ভেজাল পাকানো যায়। হুয়ার শাওর মাঝে এতটাই মিল ছিল যে শাও হুয়ার কাছ থেকে অনেক কসমেটিক নিয়ে নেয়।
আমরা দেখতে পাই শাওর গালে রং লাগিয়ে দেয়। শাও যখন ঘুম থেকে জেগে ওঠে তার গালের এরকম অবস্থা দেখতে পায়, সে ভাবতে থাকে হুয়ার কসমেটিক গুলো ব্যবহার করেই হয়তো বা তার ফেসের 12টা বেজে গেছে। শাও আর হুয়ার মাঝে এই বিষয় নিয়ে ঝগড়া হয়ে যায়। চালাক হুয়া শাওকে বলে দেয় হয়তো বা শাওর উপর ভূত ভর করেছে। দেখা যায় তাদের দুজনের এসব ঝগড়া দূর থেকে লিয়ান আর সেন একসঙ্গে দেখে যাচ্ছিল। বোকা শাও তো তারপর কবিরাজের কাছে চলে আসে ভেবে হয়তো বা তার উপর ভূতই ভর করেছে। আর এমন কাণ্ড কারখানা দেখে লিয়ান আর সেনের খুব হাসি পায়। সেন সবসময় লিয়ানের ফ্যামিলিকে সাপোর্ট করে যাচ্ছিল। লিয়ানের দাদুর সাথে তার সম্পর্ক ভালো ছিল। তারপর সেন যখন চুপটি হয়ে একা বসেছিল, লিয়ান তার কাছে চলে আসে আর তাকে থ্যাঙ্কস জানায় তার ফ্যামিলিকে এতটা সাপোর্ট করার জন্য। সেখানে শুকনো গাছটা থেকে পাতা ঝরতে থাকে। লিয়ান সেই সৌন্দর্যটাকে অনুভব করতে থাকে। সেন সেই মুহূর্তে লিয়ানকে অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখছিল। লিয়ান ওই বিষয়টা লক্ষ্য করতে পারে যে সেন তার দিকে তাকিয়ে আছে। লিয়ান তাই তাকে জিজ্ঞাসা করে যে কেন সে তার দিকে এভাবে তাকিয়ে আছে। সেন তখন তার ফিলিংসটাকে লিয়ানের কাছে ধরা না দিয়ে চলে আসে। সেন তারপর লিয়ানকে বলে আজ সে তার এক বন্ধুর সাথে দেখা করতে যাবে। আসলে সেন শত্রুদের ব্যাপার খোঁজ নিতে চায়। তখন লিয়ান তাকে যেতে মানা করে যে আজ তার ফ্যামিলিতে অনেক বড় আয়োজন করা হয়েছে, তাই সেন যেন কোথাও না যায়। কিন্তু সেন বলে যে তাকে যেতেই হবে। লিয়ান বলে সেন কি ভুলে গেছে যে সেন তার ফ্যামিলির কেউ হয়। তারপর ইউচেং লিয়ানের দাদুকে কাজে হেল্প করে যাচ্ছিল। সে লিয়ানের দাদুকে বলে যে সেন খুবই অলস একটা ছেলে। এসব কথা বলে সে লিয়ানের দাদুকে ইমপ্রেস করার চেষ্টা করছিল। সেন তো এতে করে রেগে যায় আর সে কাজে লেগে পড়ে। দুজনের মাঝে কাজ নিয়ে কম্পিটিশন হয়ে যায় শুধুমাত্র লিয়ানের দাদুকে দেখানোর জন্য। দুজনের মাঝে এভাবেই কাজ নিয়ে বারবার ঝগড়া হতে থাকে যে কে কত বেশি কাজ করতে পারে। কম্পিটিশন করে কাজ করতে করতে দুজন একসঙ্গে টায়ার্ড হয়ে পড়ে। তারপর সবাই মিলে পটাকা ফুটাতে থাকে। সবাই মিলে যখন এনজয় করছিল তখন লিয়ান আর সেনের মাঝে কেমিস্ট্রি চলতে থাকে। সেন লিয়ানের কাছাকাছি গিয়ে কথা বলতে থাকলে লিয়ানের ফ্যামিলি তা লক্ষ্য করতে পারে আর সবাই এটাই বুঝতে থাকে যে তারা দুজন প্রেম করছে। লিয়ানের দাদু লিয়ানকে বলতে থাকে লিয়ান যেন খুব শীঘ্রই সেনকে বিয়ে করে নেয়, কেননা সেনকে তারা তাদের ফ্যামিলি মেম্বার বানাতে চায়। লিয়ান তার দাদুর কথায় খুব লজ্জা পেয়ে যায়। অন্যদিকে লিয়ানের আঙ্কেল সেনকে বলতে থাকে সেন দেখতে বুদ্ধিমান আর দেখতে খুবই হ্যান্ডসাম একটা ছেলে, তাই লিয়ানের সাথে সেনের বিয়ে দিতে তারা রাজি আছে। ইউচেং তো পাশে বসে এসব কথা শুনে খুব জেলাসি হচ্ছিল। বিয়ের কথাবার্তা চলতে থাকলে সেন দূর থেকে শুধু লিয়ানকেই তাকিয়ে দেখতে থাকে আর লাজুক হাসি হাসতে থাকে। রাতের বেলা সেন এসে দেখতে পায় লিয়ান একা একা দেয়াল তৈরি করে যাচ্ছে, তাই সেন লিয়ানকে হেল্প করতে থাকে। সেনের নাকে মুখে ময়লা লেগে থাকার কারণে লিয়ান তাকে দেখে খুব হাসতে থাকে। লিয়ান এভাবে তার মজা নিচ্ছে বলে সেন তার হাতটা ধরে নেয়। সেই মুহূর্তে লিয়ান একদম চুপ হয়ে যায়। তাদের দুজনের মাঝে রোমান্টিক ফিলিংস চলতে থাকে। লিয়ান লজ্জা পেয়ে গেলে সেন তার হাতটা ছেড়ে দেয়। সেনের ফেসটা দেখে আমরা বুঝতে পারি যে সে লিয়ানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। তারপর পরদিন সকালে সবাই মিলে একসঙ্গে মাছ ধরতে থাকে। লিয়ান যখন ইউচেংকে নিয়ে মাছ ধরছিল তখন মাছের জায়গায় জুতো চলে আসে আর এভাবে হাসি ঠাট্টা নিয়ে তারা তিনজন মিলে অনেক ভালো সময় কাটায়। তারপর আমরা দেখতে পাই দুজন একসঙ্গে মিলে আর্ন করার জন্য ব্যবসা করতে যাচ্ছে। তখন তাদের দুজনকে রাজার লোকেরা রাস্তায় বাধা দেয়। সেন লিয়ানের কপালে হাত রেখে বুঝতে পারে যে লিয়ান অসুস্থ, তার জ্বর এসেছে। সেন লিয়ানকে বলে যেন সে নিজের প্রতি খেয়াল রাখে। কথা বলে সে লিয়ানকে তার সাথে নিয়ে চলে আসে। রাজার লোকেরা তারপর তাদের দুজনের কাছে ট্যাক্স চায়, কিন্তু তখন তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না, তাই তারা দুজন মিলে চলে আসে ইউচেং এর কাছে। ইউচেং লিয়ানকে টাকা দিয়ে হেল্প করে। লিয়ান বলে সে শীঘ্রই ইউচেংকে এই টাকা ফেরত দিয়ে দেবে। ইউচেং বলে সে টাকার বিনিময়ে লিয়ানের কাছ থেকে অন্য কিছু পেতে চাইছে। ইউচেং এর কথা শুনে সেন তো বুঝতে পারছে না যে ইউচেং আসলে লিয়ানের কাছ থেকে কি পেতে চাইছে। দেখা যায় কাজের ফাঁকে ফাঁকে সেন তার বন্ধুর সাথেও যোগাযোগ রাখছে শত্রুদের ব্যাপারে ইনফরমেশন নেওয়ার জন্য। তারপর দেখা যায় যে বিজনেসের জন্য দুজন একসঙ্গে খেটে যাচ্ছে আর বিজনেসের নাম করে তাদের দুজনের সম্পর্কটা আরো বেশি গভীর হয়ে যাচ্ছে। রাতের বেলাও দুজন একসঙ্গে সময় কাটাতে থাকে। তারপর তারা দুজন মিলে যখন ব্যবসা করতে আসে তখন লিয়ান বলে যে সেন নাকি তার হাজবেন্ড হয়। লিয়ানের কথা শুনে তো সেন একদম অবাক হয়ে যায়। লিয়ান সে ব্যবসায়ীদের সাথে বানিয়ে বানিয়ে অনেক মিথ্যে কথা বলতে থাকে। লিয়ান বলে তার পেটে এখন সেনের বাচ্চা আছে আর তারা তাদের বেবি শাওয়ার সেলিব্রেট করতে চায়। সেনও তখন লিয়ানের কথায় হ্যাঁ বলতে থাকে। কাপল হিসেবে পরিচয় দেওয়ার জন্য তারা দুজন দুজনের সাথে খুব কিউটলি কথা বলতে থাকে। এভাবে তারা ব্যবসায়ীদের সাথে মিল দিয়ে তারা তাদের ব্যবসাটাকে হ্যান্ডেল করে নেয়।
তারপর লিয়ান যখন ইউচেং এর সাথে কথা বলতে আসে, শ্যান খুব জেলাসি হয়। শ্যান তার লিয়ানকে খুব ব্যস্ততা দেখাতে থাকে, আর লিয়ানকে বলতে থাকে তাদের ব্যবসার জন্য তো অনেক কাজ করে যেতে হবে। এসব কথার বাহানা দিয়ে সে লিয়ানকে ইউচেং এর কাছ থেকে নিয়ে আসতে যায়। তারপর লিয়ান শ্যানকে চুপি চুপি ফলো করতে থাকে। সে দেখতে পায় শ্যান লুকিয়ে লুকিয়ে চলে এসেছে রাজার প্রাসাদে। শ্যানের কাছে লিয়ানও ধরা পড়ে যায়। শ্যান লিয়ানকে বলে বাড়িতে ফিরে যাওয়ার জন্য। যদি লিয়ান এখানে ধরা পড়ে যায় তাহলে রাজার কাছ থেকে সে লিয়ানকে আর প্রোটেক্ট করতে পারবে না। লিয়ান ভাবতে থাকে যে শ্যান নিশ্চয়ই তার কাছে কিছু লুকিয়ে আছে, আর বলে প্রাসাদে নিশ্চয়ই শ্যানের জীবনও ঝুঁকিতে আছে। তাই সে নিজেও শ্যানকে প্রোটেক্ট করতে চায়। লিয়ান সৈন্যদের হাত থেকে শ্যানকে বাঁচানোর জন্য সৈন্যদের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করতে থাকে। তাই সে ছদ্মবেশ নিয়ে নেয় আর তাদেরকে খেলা দেখাতে থাকে। তারপর সৈন্যদের কাছে লিয়ান ধরা পড়ে যায়। সৈন্যরা বুঝে ফেলে যে ব্যক্তি ছদ্মবেশ নিয়ে আছে সে ব্যক্তিটি হচ্ছে একটি মেয়ে। তাই তারা লিয়ানের উপর আক্রমণ চালাতে চায়। তখনই শ্যান সেখানে চলে আসে আর লিয়ানকে প্রোটেক্ট করে নেয়। শ্যান তারপর লিয়ানের সাথে খুব রাগ দেখাতে থাকে যে লিয়ান কেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে শ্যানকে বাঁচানোর চেষ্টা করেছিল। লিয়ান যেন কখনো এরকমটা না করে। বকুনি খাওয়ার পর লিয়ান খুব রাগ করে, তাই সে শ্যানের কাছ থেকে চলে আসে। শ্যানের কথাবার্তা শুনে শ্যানের ফ্রেন্ড শ্যানকে বলে শ্যান কেন এই মেয়েটাকে নিয়ে এতটা চিন্তা করছে। শ্যান কি মেয়েটার প্রেমে পড়ে গেছে? লিয়ানকে বকুনি দেওয়ার পর শ্যান আপসেট হয়ে বসে থাকে। সে লিয়ানকে খুব মিস করতে থাকে। সকালবেলা শ্যান লিয়ানের কাছে ক্ষমা চায় গত রাতে দুর্ব্যবহার করার জন্য। লিয়ানও রাগ করে শ্যানকে বলে শ্যান সত্যি একটা রাগী ছেলে। দেখা যায় তাদের দুজনের মাঝে মিল হয়ে যায়। তারা দুজন মিলে চলে আসে একটি সুন্দর জায়গায়। শ্যান তারপর অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখতে থাকে লিয়ানকে, আর লিয়ানকে বলে লিয়ান কি তাকে আর কিছুদিন তার বাড়িতে তাকে থাকতে দেবে। লিয়ানও তখন বলে শ্যান কি শীঘ্রই এখান থেকে চলে যাবে? শ্যান কোথায় চলে যাবে? শ্যান চ্যানকে বলে যে সে ভালো একটা ফিউচার তৈরি করতে চায়। লিয়ান বলে শ্যান কি পারবে তার আর্ন করা সমস্ত টাকা লিয়ানকে দিয়ে দিতে। শ্যান তখন লিয়ানের সাথে প্রমিস রাখে আর বলে সে তার ভবিষ্যতে আর্ন করা সমস্ত টাকা লিয়ানকে দিয়ে দিতে চায়। সকালবেলা লিয়ান ঘুম থেকে জেগে উঠে দেখতে পায় যে শ্যান চলে গেছে। শ্যান চিঠিতে লিখে দিয়েছে তাদের দুজনের আবারও দেখা হওয়া না পর্যন্ত লিয়ান যেন তার জন্য অপেক্ষা করে যায়। লিয়ান তারপর পাগলের মতো শ্যানকে খুঁজতে থাকে। শ্যানের সাথে কাটানো সে প্রতিটা সুন্দর মুহূর্ত কল্পনা করে। শ্যান তাকে ছেড়ে চলে যাওয়াতে যেন তার কষ্ট হচ্ছে। শ্যান চলে যাওয়াতে লিয়ানকে কাজে হেল্প করতে থাকে ইউচেং। ইউচেং লিয়ানকে জিজ্ঞাসা করে শ্যান চলে যাবার পর এখন সে কি করতে চায়। সে কি শ্যানের জন্য অপেক্ষা করবে? আর বলে এখন থেকে লিয়ানের বিজনেসে সেই তাকে হেল্প করতে চায়। কিন্তু লিয়ান তো ইউচেংকে রিজেক্ট করে দেয় আর বলে ইউচেং এর হেল্পের তার দরকার নেই। ইউচেং যেন তার ডাক্তারি পড়াশোনায় মনোযোগ দেয়। দুজন যখন একসঙ্গে কাজ করে যাচ্ছিল ইউচেং শুধু লিয়ানকেই দেখতে থাকে। লিয়ান ইউচেং এর মনের ফিলিংসটা কিছুতেই বুঝতে পারছিল না। অন্যদিকে শ্যান অন্য একটি গ্রামে চলে এসেছে শত্রুদেরকে হামলা করার জন্য। শ্যান দূরে সরে গিয়ে ইউচেংকে লিয়ানকে পাওয়ার জন্য অনেক বড় সুযোগ করে দিয়েছে। ইউচেং চেষ্টা করতে থাকে লিয়ানের মনে জায়গা করে নেওয়ার জন্য। তারপর লিয়ানের এক কাজিন এসে লিয়ানকে বলতে থাকে পুরো গ্রামবাসী বলে যাচ্ছে যে তোমার আর ইউচেং এর নাকি বিয়ে হতে যাচ্ছে। এমন কথা শুনে লিয়ান অবাক হয়ে গেলেও ইউচেং লজ্জা পেতে থাকে। ইউচেং লিয়ানকে সরি বলে আর বলে আসলে তার বাবা লিয়ানকে পুত্রবধূ হিসেবে পছন্দ করে নিয়েছে। তাই তার বাবাই পুরো গ্রামবাসীকে বলে বেড়াচ্ছে যে তাদের দুজনের নাকি বিয়ে হতে যাচ্ছে। আমরা দেখতে পাই কাজের মাঝেও লিয়ান সব সময় শ্যানকেই মিস করে যাচ্ছে। শ্যানের সাথে কাটানো মুহূর্তগুলো সে কিছুতেই ভুলতে পারছে না। লিয়ানকে আপসেট দেখতে পেয়ে তার মা বাবা বলা বলি করতে থাকে শ্যান চলে যাওয়াতে যেন তাদের মেয়ের মুখের হাসিটাই চলে গেছে। রাতের বেলা শ্যানের কথা চিন্তা করতে করতে লিয়ান ঘুমাতেও পারে না। অন্যদিকে শ্যান ঠিক একইভাবে চাঁদের দিকে তাকিয়ে থাকে আর লিয়ানকে খুব মিস করতে থাকে। শ্যান তো পারতো লিয়ানকে তার মনের কথা বলে দিতে। তারপর লিয়ান দেখতে পায় যে টাকা ইনকাম করার সাথে সাথে তার গেমের স্কোর বেড়ে চলেছে। এই গেমের জগতে যদি সে উইনার হয়ে যায় তাহলে এই জগৎ থেকে সে বের হতে পারবে। লিয়ানের খুব কষ্ট হয় যে সে যদি এই দুনিয়া থেকে চলে যায় তাহলে তো তার শ্যানের সাথে আর দেখাই হবে না। অন্যদিকে হুয়া টাকার লোভে এক বড়লোক ছেলেকে বিয়ে করে নেয়, কিন্তু হুয়াকে তার শাশুড়ি মা একদমই পছন্দ করে না। হুয়া তার হাজবেন্ডের সামনে অ্যাক্টিং করে তাকে ভুলিয়ে ভালিয়ে পটিয়ে নেয়। অন্যদিকে শ্যান লিয়ানকে মিস করতে করতে দেবদাসে পরিণত হয়ে গেছে। লিয়ানের কাছে যেন এখন দিনও রাত হয়ে গেছে। আর কখনো কি তাদের দুজনের দেখা হবে না?
তারপর কিছু পাওনাদার লিয়ানের সাথে দুর্ব্যবহার করতে থাকে। তারা লিয়ানের কাছে প্রচুর পরিমাণে টাকা দাবি করে ফেলে। লিয়ানের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা না থাকায় তারা লিয়ানের সমস্ত জিনিসপত্র ফেলে দেয়। তখনই লিয়ানকে বাঁচাতে চলে আসে ইউচেং। ইউচেং লিয়ানের হয়ে সমস্ত টাকা পরিশোধ করে দেয়। ইউচেং তারপর লিয়ানকে জিজ্ঞাসা করে কেন লিয়ানকে দেখতে এতটা আপসেট দেখাচ্ছে, সে কি করে পারবে লিয়ানের মুখে হাসি ফিরে আনতে। লিয়ান তখন বলে যে সে ফায়ার ওয়ার্কস দেখতে যায়। রাতের বেলা লিয়ান মনের কষ্ট অনেক ড্রিঙ্কস করতে থাকে। তখনই সে চোখের সামনে ফায়ার ওয়ার্কস দেখতে পায়। ফায়ার ওয়ার্কস দেখে সে খুব খুশি হয়ে যায় আর সে উইশ করতে থাকে শ্যানকে দেখার জন্য। পেছন ফিরে তাকাতেই সে দেখতে পায় যে শ্যান ফিরে এসেছে। লিয়ান শ্যানকে বলতে থাকে তুমি কিভাবে আমার ইচ্ছেটাকে পূরণ করে দিলে। লিয়ানের কথার মানে শ্যান কিছুই বুঝতে পারে না। শ্যান এখানে তার আসল সত্যিটা লিয়ানকে বলে দেয় আর বলে তার আসল নাম হচ্ছে শ্যানি, আর সে তার শত্রুদের পিছু করে বেড়াচ্ছে। লিয়ানের বাড়িতে এতদিন ছিল শুধু সে শত্রুদের উপর ইনভেস্টিগেশন করার জন্য। লিয়ান শ্যানের কথায় খুব রাগ করে আর বলে শ্যান তাহলে তার নিজ স্বার্থের জন্যই লিয়ানের বাড়িতে ছিল, সে লিয়ানের ফ্যামিলিকে ব্যবহার করেছে। তখনই সেখানে ইউচেং চলে আসে। আমরা দেখতে পাই লিয়ানকে খুশি করার জন্য ইউচেং এই ফায়ারওয়ার্কস এর ব্যবস্থা করেছিল। ইউচেং দূর থেকে তাদের দুজনকে দেখে নেয়। লিয়ান শ্যানের সাথে রাগ করলে শ্যান লিয়ানকে তার মনের কথা বলে দেয়। শ্যান বলে দেয় যে সে লিয়ানকে ভালোবাসে। শ্যান লিয়ানকে কাছে টেনে এনে জড়িয়ে ধরে। দূর থেকে এসব দেখতে পেয়ে ইউচেং এর মনটাই ভেঙে যায়। দেখা যায় লিয়ানের মন একটুও গলে না, সে শ্যানের সাথে তবুও রেগে থাকে আর বলে শ্যান তাকে এখনো মিথ্যে বলে যাচ্ছে। শ্যানকে রিজেক্ট করে দিয়ে লিয়ান এখন নিজেই খুব কষ্ট পাচ্ছে। সকালবেলা শ্যান লিয়ানের সাথে দেখা করার জন্য উকিঝুঁকি মারতে থাকে আর লিয়ান সেটা বুঝতে পারে। শ্যান তারপর ইউচেং এর সাথে দেখা করতে আসে আর বলে তার অনেক সৈন্য অসুস্থ হয়ে পড়েছে, তাই ইউচেংকে ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু ইউচেং তখন শ্যানের সাথে খুব রাগ করে আর বলে সে কিভাবে পারলো লিয়ানকে কষ্ট দিতে, সে লিয়ানকে কেন মিথ্যে বলে এসেছে। পরদিন ইউচেং লিয়ানকে সাথে করে নিয়ে চলে আসে সেই সৈন্যদের কাছে আর সে শ্যানের সৈন্যদের ট্রিটমেন্ট করতে থাকে। তারপর ইউচেং যখন লোকেদের ট্রিটমেন্ট করে যাচ্ছিল লিয়ান চলে আসে তাকে হেল্প করার জন্য। দুজন মিলে যখন কথা বলে যাচ্ছিল শ্যান তাদেরকে দূর থেকে দেখে নেয়। দুজনের মাঝে এতটা মিল দেখে শ্যান খুব জ্বলতে থাকে। লিয়ান ইউচেংকে থ্যাঙ্কস জানায় গত রাতে তার জন্য ফায়ারওয়ার্কস এর ব্যবস্থা করার জন্য। ইউচেং খুশি হয়ে যায় যে তুমি জানতে এই ফায়ারওয়ার্কস এর ব্যবস্থা আমি করেছিলাম তাই না। লিয়ান ইউচেং এর মনের ফিলিংস এর ব্যাপারে বুঝতে পেরেছিল, তাই লিয়ান বলে সে ইউচেং এর সাথে সব সময় বেস্ট ফ্রেন্ড হিসেবেই থাকতে চায়। ইউচেংও তখন লিয়ানকে হ্যাঁ বলে যে সে লিয়ানের সাথে সব সময় বেস্ট ফ্রেন্ড হিসেবেই থাকতে চায়। লিয়ান চলে গেলে ইউচেং এর ফেসটা দেখে আমরা বুঝতে পারছি যে ইউচেং কতটা কষ্ট পাচ্ছে। শ্যান লিয়ানের জন্য অপেক্ষা করতে থাকলে লিয়ান একটু শ্যানের সাথে কথা বলে না। লিয়ান এখনো শ্যানের সাথে রেগে আছে। তারপর লিয়ান আর শ্যান মিলে চলে আসে হুয়ার হাজবেন্ডের সাথে বিজনেসের ব্যাপারে কথা বলার জন্য, কিন্তু হুয়ার হাজবেন্ড বলে দেয় যে সে তাদের বিজনেসে কোনো হেল্প করবে না। হুয়ার হাজবেন্ড কেন তাদের কথায় রাজি হয়নি তার ব্যাপারে আমরা জানতে পারি, কেননা হুয়া তার হাজবেন্ডকে বলেছে যে লিয়ান নাকি সবসময় ছোট থেকে তাকে বুলি করে এসেছে। লিয়ান মেয়েটা একদমই ভালো নয়। হুয়ার এসব কথা শুনেই হুয়ার হাজবেন্ড শুধুমাত্র তার কথাই শুনছে। তারপর লিয়ান যখন মাঠে কাজ করে যাচ্ছিল শ্যান চলে আসে তাকে হেল্প করার জন্য। লিয়ান রাগ করে শ্যানের সাথে কথাই বলতে চায় না। শ্যান বারবার লিয়ানকে সরি বলে আর বলে সে কখনো লিয়ানকে মিথ্যে বলবে না। সে ভুল করেছে এতদিন তার পরিচয়টা লিয়ানের কাছে লুকিয়ে রেখে। তারপর এতদিন যাবৎ লিয়ানোর জমানো সমস্ত টাকা তার আন্টি চুরি করে নেয়, কেননা তার আন্টি চেয়েছিল তার আঙ্কেলকে তাদের পাওনাদারের কাছ থেকে বাঁচানোর জন্য। লিয়ান তো দেখতে পায় তার গেম থেকে আবারও স্কোর মাইনাস হয়ে গেছে। শ্যান তারপর আবারও লিয়ানের রাগ ভাঙানোর চেষ্টা করতে থাকে। শ্যান তার পুরো জীবন কাহিনী লিয়ানকে শোনাতে থাকে। লিয়ান বলে শ্যানের ব্যাপারে আরো এমন কিছু আছে কি যা এখনো সে জানে না। লিয়ান কথা বলাতে শ্যান লিয়ানের কাছে চলে আসে। এখানে এমন মনে হচ্ছিল যেন শ্যান লিয়ানকে কিস করে দেবে। লিয়ান তাই ভয় পেয়ে শ্যানের কাছ থেকে তাড়াহুড়ো করে চলে আসে। তারপর কিছু দুষ্ট লোকেরা চলে আসে তাদের কাছে চাঁদা নেওয়ার জন্য। লিয়ান দিতে না চাইলে তারা তাদের দুজনের সাথে ঝগড়া করতে থাকে আর পিটুনি দিতে যায়। শ্যান তাই লিয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এমন একটা সিচুয়েশনে শ্যান যখন লিয়ানের হাত ধরেছিল এমন মনে হচ্ছিল যেন শ্যানের প্রতি লিয়ানের সমস্ত রাগ অভিমান ভেঙে গেছে। আর এমন একটা মুহূর্তে এই পার্টি শেষ হয়ে যায়।
শুরুতে আমরা দেখতে পাই শ্যান লিয়ানের সাথে বিজনেস প্ল্যান করছে। তারা প্ল্যান করছে ওয়াইনের ব্যবসা করার জন্য। তারপর দুজন মিলে চলে আসে একটি বিজনেসম্যানের কাছে। তারা ওই লোকটার সামনে এমন অ্যাক্টিং করতে থাকে যেন তাদের আর্থিক অবস্থা খুবই দুর্বল। শ্যান লোকটির সামনে পরিচয় দিতে থাকে যে লিয়ান তার কাজিন হয়। লিয়ানও তখন অ্যাক্টিং করে বলে যে তার পরিবার খুবই কষ্টে আছে। শ্যান যখন লিয়ানের হাত ধরে অ্যাক্টিং করে যাচ্ছিল, লিয়ান তখন শ্যানের চোখে হারিয়ে যায়। সে শ্যানের সাথে কাটানো প্রতিটা মুহূর্ত কল্পনা করতে থাকে। মনে হচ্ছে এবার লিয়ান শ্যানের প্রেমে হাবুডুবু খাচ্ছে। শ্যান লিয়ানকে বলে, আমরা দুজনে ভবিষ্যতে একই সঙ্গে থাকবো, সমস্ত দুঃখ কষ্ট একসঙ্গে মোকাবেলা করে যাব। শ্যানের এমন ধরনের কথা শুনে লিয়ানের মনে অন্যরকম অনুভূতি হতে থাকে। তারপর সেখানে হুয়া চলে আসা সেই বিজনেসম্যানকে বলে যে তারা একে অপরের কাজিন নয়। বিজনেসম্যান এতে করে রেগে যায় আর তাদের সাথে বিজনেস করতে মানা করে। শ্যানের আর লিয়ানের অ্যাক্টিং করা পুরো নাটকটাতে পানি ঢেলে দেয় হুয়া। লিয়ান তারপর মন খারাপ করে তার বাড়িতে চলে আসে। শ্যান তখন বলে লিয়ান কেন সেই বিজনেসম্যানের কাছ থেকে এত তাড়াহুড়ো করে চলে আসলো। সে তো আর একটু অ্যাক্টিং করতো সেই বিজনেসম্যানকে মানানোর জন্য। সে আজকেই পারতো লিয়ানের বিজনেসের ব্যবস্থা সম্পূর্ণরূপে করে দিতে। লিয়ান তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না। সে শ্যানকে কিস করে দেয়। শ্যান তখন খুব হতভম্ব হয়ে যায়। লিয়ান শ্যানের হাত ধরে বলে শ্যান কেন তার জন্য এত কিছু করে যাচ্ছে। শ্যানও তখন নিজেকে আর আটকে রাখতে পারে না। সে লিয়ানকে কিস করে দেয়। এখন থেকে সবার আড়ালে দুজন মিলে প্রেম করতে শুরু করেছে। তারপর দেখা যায় তারা সবাই মিলে একটি রেস্টুরেন্ট তৈরি করেছে, কিন্তু তাদের রেস্টুরেন্টে কেউ ইন্টারেস্ট দেখাচ্ছিল না। অন্যদিকে দুষ্ট হওয়া তার হাজবেন্ডের সাথে প্ল্যান করতে থাকে যে কিভাবে লিয়ানকে টেক্কা দেওয়া যায়। লিয়ান আর শ্যান তাদের রেস্টুরেন্ট গড়ে তোলার জন্য অনেক হার্ডওয়ার্ক করতে থাকে। গ্রামের প্রধান যখন তাদের রেস্টুরেন্টে চলে আসে, সে তাদের রেস্টুরেন্টে তৈরি করা খাবারের খুব প্রশংসা করে। হুয়া যখন লিয়ানের রেস্টুরেন্টের সুনাম শুনে তখন সে খুব জেলাসি হয়। হুয়ার মা তখন হুয়াকে শিখিয়ে দিতে থাকে যে সে কিভাবে লিয়ানের ক্ষতি করতে পারবে, এমন ব্যবস্থা করতে পারবে যেন লিয়ানকে সবাই অপছন্দ করে আর তার রেস্টুরেন্টের নামে দুর্নাম ছড়াতে পারে। তারপর আমরা দেখতে পাই রেস্টুরেন্টের খাবারের মাঝে কেউ কিছু একটা মিশিয়ে দিচ্ছে। তাই পরদিন সবাই লিয়ান আর শ্যানের কাছে চলে আসে আর বলে রেস্টুরেন্টে যারা যারা খাওয়া দাওয়া করেছে তারা সবাই অসুস্থ হয়ে পড়েছে। নিশ্চয় লিয়ানের রেস্টুরেন্টের খাবার ভালো ছিল না। শ্যান আর লিয়ান তো এসব কিছুই বুঝতে পারে না। শ্যান ভাবে লোকজন এরকম ভাবে অসুস্থ কিভাবে হতে পারে। লিয়ান ছুটে চলে আসে ইউচেং এর কাছে আর ইউচেংকে বলে যেন সে ওই অসুস্থ লোকজনের ট্রিটমেন্ট করে। ইউচেং অসুস্থ লোকজনের ট্রিটমেন্ট করলে শ্যান আর লিয়ান তাকে থ্যাঙ্কস জানায়। ইউচেং তাদেরকে জানায় যে হয়তোবা রেস্টুরেন্টের খাবার কিছু একটা মেশানো হয়েছে, যার কারণে তারা এভাবে অসুস্থ হয়ে পড়েছে। তাই তারা তিনজন মিলে রেস্টুরেন্টে চলে আসে এটা দেখার জন্য যে খাবারে কি মেশানো ছিল। তখন পুলিশ চলে আসে লিয়ানের রেস্টুরেন্টের উপর ইনভেস্টিগেশন করার জন্য। লিয়ানের রেস্টুরেন্টকে বন্ধ করে দেওয়া হয়। লিয়ানের এমন অবস্থা দেখে হুয়া খুব খুশি হয়। সেই তার প্ল্যান মোতাবেক কাজ করে লিয়ানকে নিয়ে এরকম নোংরা একটা খেলা খেলেছে। হুয়া যখন লিয়ানের মজা নিচ্ছিল, হুয়ার কথা শুনে লিয়ানের হুয়ার উপর সন্দেহ হয়। হয়তোবা তার রেস্টুরেন্টের নাম খারাপ করার জন্য হুয়াই কিছু একটা করেছে। লিয়ান সবকিছু নিয়ে ভেঙে পড়লে শ্যান তাকে সান্ত্বনা দিতে থাকে। লিয়ান শ্যানকে জানায় যে তার হুয়ার উপর সন্দেহ হয়। শ্যান তারপর দেখতে পায় হুয়া কিছু লোককে টাকা দিচ্ছে। শ্যান দূর থেকে হুয়ার কাণ্ড দেখে বুঝে ফেলে যে হুয়াই টাকা দিয়ে লোক ভাড়া করে লিয়ানের ক্ষতি করার চেষ্টা করছে। শ্যান মনে মনে বলে এবার তো সে হুয়ার জন্য একটা অ্যাকশন নিয়েই ছাড়বে। তারপর হুয়া তো তার হাজবেন্ডের কাছে ধরা পড়ে যায়। হুয়ার হাজবেন্ড বলে সে কি করে পারলো এরকম নোংরা একটা খেলা খেলতে। সে কিনা তার নিজেরই বোন লিয়ানের ক্ষতি করছে। হুয়া বলে লিয়ানের বিজনেসের সফলতা দেখে তার জ্বলন হচ্ছে। দেখা যায় হুয়ার সাথে তো তার হাজবেন্ড খুব রাগ করে বসে। হুয়ার হাজবেন্ডও লিয়ানকে সবকিছু বলে দেয় আর সে লিয়ানের কাছে ক্ষমা চায়। হুয়ার হাজবেন্ড লিয়ানকে এটাও বলে দেয় যেন লিয়ান পুলিশকে হুয়ার ব্যাপারে কিছুই না বলে। এসব কথা বলে সে লিয়ানকে মানিয়ে নেয়। অন্যদিকে দেখা যায় যে শাওর বিয়ে হয়ে গেছে আর তার হাজবেন্ড তার উপর খুব অত্যাচার করে। শাও নিজের ভুল বুঝতে পারে যে লিয়ান তাকে বিয়ে করার জন্য মানা করেছিল। তারপর শ্যান তার শত্রুদের পিছু করতে থাকে আর সে তার মিশনটাকে কমপ্লিট করতে যায়। লিয়ান রাতের বেলা শ্যানের সাথে দেখা করে আর বলে সে চায় যেন শ্যান তার মিশনে সাকসেস হয়। শ্যানও জানতে পেরেছিল যে শাওয়ের উপর তার হাজবেন্ড খুব অত্যাচার করে। শ্যান তাই লিয়ানের সাথে প্ল্যান করতে থাকে যে কিভাবে শাওকে তার সেই দুষ্ট হাজবেন্ড থেকে রক্ষা করা যাবে। তারপর ইউচেং দেখা করতে আসে লিয়ানের কাছে আর সে লিয়ানকে বলে সে প্রথমে ভেবেছিল হয়তোবা শ্যান ছেলেটা ভালো নয়, তাই শ্যানের কাছ থেকে সে সবসময় লিয়ানকে দূরে রাখার চেষ্টা করেছিল। এখন সে বুঝতে পারছে যে শ্যান কিভাবে লিয়ানকে হেল্প করে যাচ্ছে। শ্যান সবসময় লিয়ানের কিভাবে পাশে আছে।
লিয়ান তখন বলে যে শ্যানের পরিচয় এখনো গ্রামবাসীর কাছে গোপন রয়েছে, এমনকি তার শত্রুরা তাকে খুঁজে বেড়াচ্ছে তার কাছ থেকে বদলা নেওয়ার জন্য। আর সেই শ্যানকে কিভাবে ইউচেং এতটা বিশ্বাস করে নিল। ইউচেং বলে, শ্যান ভালো ছেলে বলেই তো তোমাকে পাওয়ার জন্য আমি সহজেই গিভ আপ করে নিয়েছি, নয়তোবা তোমাকে পাওয়ার জন্য আমি কখনোই গিভ আপ করতাম না। ইউচেং এর ইমোশনাল কথা শুনে লিয়ান একদম চুপ হয়ে যায়। রাতের বেলা লিয়ান চলে আসে শাওয়ের শ্বশুর বাড়িতে। সেখানে শাওয়ের দুষ্ট হাজবেন্ডের সব সৈন্যদেরকে সে ড্রিঙ্কস করিয়ে ফেলে। সবাই ড্রাঙ্ক হয়ে ঘুমিয়ে পড়লে এই সুযোগে লিয়ান সেখান থেকে শাওকে নিয়ে আসে। শাওর হাজবেন্ড যখন শাওকে খুঁজে পায় না, তখন সে লিয়ানের পরিবারের উপর অত্যাচার শুরু করে। শাওকে পেয়ে পরিবারের সবাই সব দুঃখ কষ্ট ভুলে যায়। লিয়ান রাতের বেলা চুপি চুপি শ্যানের কাছে চলে আসে তাকে থ্যাঙ্কস জানানোর জন্য, যে তার প্ল্যান মোতাবেক সে তার আন্টি শাওকে বাঁচিয়ে নিয়েছে। শ্যান বলে সে তার শত্রুদের কাছ থেকে বদলা নেওয়ার জন্য অনেক প্ল্যান করে যাচ্ছে, তাই সব সময় যেন লিয়ান শ্যানের পাশে থাকে, আর বলে তাকে এই গ্রাম ছেড়ে তার শহরে চলে যেতে হবে। শ্যানের কথা শুনে লিয়ান খুব আপসেট হয়ে যায়। লিয়ান বলে শ্যান যদি এখান থেকে চলে যাবার পর আর কখনো ফিরে না আসে। লিয়ানের শ্যানকে হারানোর খুব ভয় হচ্ছিল। শ্যান লিয়ানের মনের অবস্থাটা বুঝতে পারে, তাই সে লিয়ানের সাথে রোমান্স করতে থাকে। সে লিয়ানকে কিস করে দেয়। শ্যান লিয়ানকে বলে সে শীঘ্রই লিয়ানের কাছে আবারও ফিরে আসবে। লিয়ান শ্যানকে বলে দেয় শ্যান যেন তাকে প্রমিস করে যে সে তার কাছে ফিরে আসবে। তারপর এখানে দুজন মিলে অনেক সুন্দর সময় কাটায়। শ্যান তারপর গ্রাম ছেড়ে চলে যায়। লিয়ান শ্যানের শত্রুদের কাছ থেকে জানতে পারে তারা শ্যানকে শেষ করে ফেলার জন্য বড় কিছু প্ল্যান করছে। লিয়ান সেই শত্রুদের কাছে ধরা পড়ে যায় যে সে শ্যানের গার্লফ্রেন্ড হয়, তাই শ্যানের শত্রুরা শ্যানকে ধরার জন্য লিয়ানকে কিডন্যাপ করে নেয়। শ্যান জানতে পারে যে লিয়ানের জীবন ঝুঁকিতে আছে। শাওর দুষ্ট হাজবেন্ডও শ্যানের শত্রুদের সাথে হাত মিলিয়েছিল, তাই লিয়ানকে কিডন্যাপ করে সে লিয়ানকে নজরদারি করতে থাকে। শ্যান চলে আসে লিয়ানকে বাঁচানোর জন্য। শ্যানের সৈন্যরা শ্যানকে বলে দেয় লিয়ানের প্রাণের বিনিময়ে তারা শ্যানকে আঘাত করতে চায়। তাদের এই শর্তে শ্যান রাজি হয়ে যায়, আর লিয়ানকে বাঁচানোর জন্য সে নিজেই পিটুনি খেতে থাকে। এতটা পিটুনি খাওয়ার পর শ্যানের অবস্থা খুব খারাপ হয়ে যায়। লিয়ান কান্না করে বলতে থাকে শ্যানের এরকম অবস্থার জন্য আজ সে নিজেই দায়ী। শ্যান বলে হয়তোবা তাকে পরাজয় মেনে নেওয়ার কারণে এখন শত্রুরা তাকে প্রাণে মেরে ফেলবে। একথা বলে শ্যান লিয়ানকে জড়িয়ে ধরে খুব কান্না করতে থাকে। শ্যানের শত্রু তারপর আসে লিয়ানকে মেরে ফেলার জন্য, আর লিয়ানকে যেই না ছুরি দিয়ে আঘাত করতে যাবে শ্যান লিয়ানকে বাঁচিয়ে নেয়। এতটা আহত হওয়ার পরও শ্যান সেই শত্রুকে কাবু করে নেয়। শ্যান লিয়ানের কোলে সেখানেই তার জ্ঞান হারিয়ে ফেলে। লিয়ান শ্যানকে জড়িয়ে খুব কান্না করতে থাকে। শ্যান শত্রুদেরকে পরাজয় করার পর সে নিজের শহরে ফিরে যায়। শ্যান চলে যাবার পর লিয়ান একদম একা হয়ে যায়। সে সারাক্ষণ শুধু শ্যানকেই কল্পনা করতে থাকে, এমনকি সে চারপাশে শ্যানের খোঁজ করতে থাকে। সে পথ চেয়ে বসে থাকে শ্যানের জন্য যে শ্যান তার কাছে ফিরে আসবে। বহুদিন পর লিয়ান হুয়ার খোঁজ পায়। সে জানতে পারে হুয়ার শ্বশুর বাড়ির লোকজনের আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে গেছে। হুয়ার জীবন হয়ে উঠেছে এখন খুবই কষ্টকর। হুয়ার নিজের ভুল এখন বুঝতে পারছে। সে লিয়ানের কাছে ক্ষমা চায়, কেননা সে লিয়ানের সাথে অন্যায় করেছে। সবাই মিলে যখন হ্যাপি নিউ ইয়ার পালন করছিল, লিয়ান তখনও শ্যানের কথাই ভাবতে থাকে। এত খুশির মাঝেও সে শ্যানকে শুধু কাছে পেতে চায়। সব কাপলরা মিলে যখন ফানুস উড়াচ্ছিল, তখন তার মনে আরো বেশি কষ্ট হতে থাকে। লিয়ান তারপর ভাবতে থাকে যখন সে গেমে উইনার হয়ে যাবে, তখন তো সে এই গেমের জগৎ থেকে তার জগতে ফিরে যাবে। সে তার এত কাছের এই পরিবারটিকে হারিয়ে ফেলবে। সে মন খারাপ করে ইউচেং এর কাছে চলে আসে, আর ইউচেং কে বলে যেন সে ভবিষ্যতে অনেক বড় ডাক্তার হয়। লিয়ান তো এই গ্রাম ছেড়ে চলে যাবার পর তার কাছের সবাইকে খুব মিস করবে। লিয়ান তার কাছের মানুষগুলোকে ধীরে ধীরে বিদায় জানিয়ে দেয়। লিয়ান যখন গেমে উইনার হয়ে যায়, তখন তার যাবার সময় হয়ে যায়। শেষ মুহূর্তে শ্যান তার কাছে ফিরে আসে। শ্যান বলে তার শহরের কাছে তাকে প্রয়োজন ছিল, তাই সে লিয়ানের কাছে আসতে পারেনি। এখন সে লিয়ানের কাছ থেকে কোথাও যেতে চায় না। সে লিয়ানের ব্যবসায় সহযোগিতা করতে চায়, আর চিরকাল তারই সাথে থাকতে চায়। শ্যান লিয়ানকে পাতার একটি পাখি বানিয়ে দেয়, আর এটাই ছিল শ্যানের সাথে লিয়ানের শেষ কথা। লিয়ান তারপর সে গেমের জগৎ থেকে ফিরে আসে। লিয়ান আপসেট হয়ে যায়, ভাবতে থাকে সে তো তার ভালোবাসার মানুষ শ্যানকে এখন হারিয়ে ফেললো। তারপরই আমরা এখানে আসল সত্যিটা জানতে পারি। শ্যান ওই গ্রামে একজন গেমার হয়ে গিয়েছিল, তাই সে তার শত্রুদের সৈন্যদেরকে নম্বর দিয়ে শনাক্ত করে রাখে। সে সৈন্যদের সাথে লড়াই করে স্কোর করেছে। লিয়ান যখন উইনারের লিস্ট গুলো দেখে যাচ্ছিল, সে দেখতে পায় এই গেমে ফার্স্ট হয়েছে শ্যান। সমস্ত ব্যাপারটা সে বুঝতে পারে যে শ্যানও তার মতো ওই গ্রামে গেমার হয়ে গিয়েছিল। শ্যান তার আসল পরিচয়টা লিয়ানকে তখন বলেনি। অবশেষে বাস্তব জগতে লিয়ানের সামনে শ্যান চলে আসে, আর সেই পাতা দিয়ে
বানানো পাখিটি সে লিয়ানকে গিফট করে। শেন বলেছিল সে লিয়ানের সাথে চিরটাকাল থাকবে, আর বাস্তবেই শেন লিয়ানের সাথে সেই প্রমিস রেখেছে। এখানে দুজনের মিলনের মাঝে ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন।